ভাষণ লাগতো না, মানে দাঁড়ায় একটু প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার মহাশয়, আমি অনুরোধ করছি কংগ্রেসের সাংগঠনিক কর্মসূচি নিয়ে বেশ কিছুদিন ধরে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলা নেতৃগণ ওনারা জেলার মিটিং ডেকেছিলেন, সেখানে আলোচনা করেছেন সংগঠনকে শক্তিশালী করার জন্য। খুব শীঘ্রই আমাদের রাজ্যের সাধারণ পঞ্চায়েতের নির্বাচন ৭৩তম সংশোধনী বলে সারা দেশে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির উদ্যোগে সংবিধান সংশোধন করে মহিলাদের জন্য ৭৩তম এবং ৭৪তম সংশোধনীতে এই আরবান লোকাল বডি এবং রুরাল লোকাল বডিতে ৩৩% মহিলা রিজার্ভেশন ছিল। পরবর্তী সময়ে আমাদের রাজ্য সরকার ৫০% মহিলাদের জন্য সংরক্ষণ চালু করে। স্বাভাবিকভাবেই আগামী পঞ্চায়েত নির্বাচন ৫০% সংরক্ষণের যে এখানে ব্যবস্থা মহিলাদের জন্য, মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের অধিকার, আগামী দিন প্রশাসনিক দায় দায়িত্ব পালনে মহিলারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নেবে। কংগ্রেস দল এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যে প্রস্তুতি নিচ্ছে, মহিলাদের অংশগ্রহণ যেন এর মধ্যে একটা ব্যাপক ভাবে আমরা ঢোকাতে পারি। আমাদের সংগঠনের মধ্য দিয়ে যেন এই পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ের জন্য সমস্ত মহিলারা তারা যেন এগিয়ে আসে, এর জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। পঞ্চায়েতে মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, সোশ্যাল অডিটের মাধ্যমে পঞ্চায়েতের বিভিন্ন সুবিধাভোগী থেকে বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে মহিলারাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় তারা আগামী দিন এটা দায়িত্ব পালন করবে। বর্তমানে সারা রাজ্যে পঞ্চায়েতগুলির বেহাল অবস্থা, সোশ্যাল অডিট নেই, বিভিন্ন প্রকল্প সুবিধাভোগীদের কাছে পৌঁছচ্ছে, দুর্নীতি তৃণমূল স্তর থেকে শুরু করে জেলা পরিষদ অবজায় একটা পাহাড় প্রমাণ দুর্নীতি আজকে এই রাজ্যে চলছে।